sees my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. তো আমরা আজকে করব Redmi Note 9 Pro এর আনবক্সিং। আমার হাতে যে ইউনিটটি রয়েছে এটি ইন্ডিয়ান ইউনিট। এই ফোনটির মূল হাইলাইট হচ্ছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, এছাড়াও 5020 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটি এই ফোনটির যেটি মূল আকর্ষণ তারা দিয়েছে। তো দেখা যাক আমরা ফোনটি আনবক্স করি, ফোনটির ভিতরে কি কি রয়েছে। তো Xiaomi এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে কিছুদিন আগে। ফোনের প্রাইস রেখেছে তারা ইন্ডিয়াতে স্টার্টিং প্রাইস 464GB 12,999 রুপি। তো এই ফোনটি আনবক্সিং করার প্রথমে আমরা পেয়েছি একটি কভার এই ফোনটির জন্য, ফোনটি সুরক্ষার জন্য যে কভারটি দিয়েছে। এরপর রয়েছে মূল যে মোবাইলটি রয়েছে। তো মোবাইলের ডিজাইন তারা অনেক দারুণ করেছে, আর এই ডিজাইনটি দেখতে প্রায় হুয়াওয়ের যে ম্যাট 20 প্রো ওই ফোনগুলো ছিল ওই ফোনগুলোর ডিজাইনেই করেছে তারা। তবে এটির ক্যামেরা বাম্পটি একটু বেশি করা হয়েছে। এটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে পিছনে এবং নিচে প্লাস লাইট। এছাড়াও বক্সে রয়েছে একটি টাইপ সি ইউএসবি কানেক্টর। এছাড়া রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তারা চাইলে এই বাজেটে আরো ভালো চার্জার দিতে পারতো, এই যে 27 ওয়াটের চার্জার দিতে পারতো। এটি একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং এটি বক্সে থাকবে। তো আমরা চলে যাই ফোনে। তো ফোনটির ডিজাইন তারা অনেক ভালো করেছে। ফোনটির সামনের দিকে রয়েছে পাঞ্চুয়াল ক্যামেরা। এছাড়াও ফোনটিতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির রয়েছে অ্যান্ড্রয়েড 10 সাপোর্টেড এবং MIUI 11। এছাড়াও ফোনটিতে রয়েছে 4GB এবং 6GB র্যাম ভেরিয়েন্ট অপশন, UFS 2.1 স্টোরেজ। আর এই ফোনটির সর্বোচ্চ ব্রাইটনেস হবে 450 নিট পর্যন্ত এবং ফোনটির ডিসপ্লের যে ডেনসিটি হচ্ছে 395 PPI ডেনসিটি এই ডিসপ্লের, এবং ডিসপ্লেটি দেখতে অনেক ভালো লাগছে। IPS ডিসপ্লে হলেও এটি অনেক ভালো ডিসপ্লে। এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি তারা পোকো X2 বা তাদের রেডমি K30-তে দিয়েছিল, এটি রয়েছে। তো আমরা দেখা যাক এই ফোনটি AnTuTu স্কোর কত করে। এই ফোনটি তারা রিয়েলমি 6-এর কম্পিটিটিভ বা এটির প্রতিপক্ষ যেটি রয়েছে সেই হিসাবে তারা বাজারে লঞ্চ করেছে। ফোনটি একই হিসাবে রিয়েলমি 6-এর চেয়েও অনেক ভালো, কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তো এই ফোনটি তারা যে ভাইব্রেশন সিস্টেম বা হ্যাপটিক ফিডব্যাক কিবোর্ডের ওই হ্যাপটিক ফিডব্যাকটি অনেক ভালো করেছে, এবার আগের থেকেও অনেক ইমপ্রুভ করেছে এই ফোনটিতে। এছাড়াও সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো দেখতে পাচ্ছেন ফোনটির ডিসপ্লের কালারটা তারা অনেক ভালো করেছে। IPS ডিসপ্লে হলেও এটি অনেক ভালো একটি ডিসপ্লে, অনেক ব্রাইট ডিসপ্লে। আর এটি দেখা যাচ্ছে AnTuTu স্কোর করেছে 2,80,000 আর রিয়েলমি 6 করেছে 2,82,000। তো তেমন একটি ডিফারেন্স না, তবে রিয়েলমি 6-এ ব্যবহার করা হয়েছে হিলিও G90T এই প্রসেসরটি এবং রেডমি নোট 9 প্রোতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরটি। তারা যে প্রসেসরটি ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসরে 5G আপনারা খেলতে পারবেন, ব্যালেন্স প্লাস SDR বা এরকম একটি মোডে খেলতে পারবেন। এছাড়াও পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের GM2 সেন্সর, এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটি 48 মেগাপিক্সেলের এটি হচ্ছে f1.8 অ্যাপারচার এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাটি হচ্ছে 2.2 অ্যাপারচারের এবং ম্যাক্রো ক্যামেরাটি যেটি রয়েছে 5 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের এবং সামনের দিকে রয়েছে 16 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচার ক্যামেরা। এবং এই সেলফি ক্যামেরাটি অনেক ভালো এবং এই ফোনটিতে রয়েছে 5020 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এর সাথে দেওয়া হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এই ব্যাটারিটা চার্জ করার জন্য। তো ধারণা করা যায় বা তারা বলছে যে এই ব্যাটারি চার্জ করার জন্য 18 ওয়াট চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে।
তো এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স মি ইউআই 11 এর সাপোর্ট। এছাড়াও এই ফোনটি স্প্লাশ প্রুফ এবং ফোনটির উভয় পাশে কর্নিং গরিয়া গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ফোনটির ওজন হচ্ছে 209 গ্রাম। ফোনটির ওজন হিসেবে অনেক ভারী একটি ফোন। আর এছাড়াও এই ফোনটি যেই সাউন্ড, এই সাউন্ড কোয়ালিটিও তারা অনেক ভালো করেছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 720 জি এর পাশাপাশি জিপিইউ হিসেবে ব্যবহার করেছে অ্যাড্রেনো 618 এই জিপিইউটি। তো যারা গেমস খেলবেন, গেমসে তারা অনেক ভালোভাবে তারা খেলতে পারবেন, অপটিমাইজেশন অনেক ভালো হবে, কোনো ল্যাগ পাবেন না। এছাড়া এই ফোনটির ভিডিও কোয়ালিটি বা ডিসপ্লে যে কোয়ালিটি সিনেমেটিক, আর ওই সিনেমেটিক কোয়ালিটিটি ডিসপ্লে অনেক ভালো লাগছে দেখতে। তো আমাদের আজকের ফার্স্ট ইমপ্রেশন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে